হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটবেন। তো ট্রেনের টিকিট কাটা খুবই সহজ। যদি আপনি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আজকে থেকে খুব সহজেই আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটবেন যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে। তো এর জন্য একটি অ্যাপস লাগবে। তো আমরা শুরুতে প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করে নেব। তো এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আপনারা লিখবেন হচ্ছে রেল সেবা। প্লে স্টোরে গিয়ে লিখবেন রেল সেবা। তো রেল সেবা লেখার পর এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এখন ওপেন করতেছি। তো ওপেন করলে আপনারা হচ্ছে আপনাদের শুরু থেকে সাইন আপ করে নিতে হবে। তো আমি সাইন আপ করে নিচ্ছি। শুরুতে হচ্ছে নিচের দিকে নিশ্চয়ই রেজিস্টার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, রেজিস্টারে ক্লিক দিতে হবে। তো আমি রেজিস্টারে ক্লিক দিচ্ছি। এরপর হচ্ছে এখানে আপনার উপরে মোবাইল নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে এনআইডি, তারপর হচ্ছে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়া হলে এরপর আপনারা এনআইডি নাম্বার দিবেন। তো আমি আমার এনআইডি নাম্বারটা দিলাম। এরপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থ সিলেক্ট করলাম এবং হচ্ছে ক্যাপচা পূরণ করবো। এখন ক্যাপচাতে লেখা আসছে মোটরসাইকেল। তো আমরা মোটরসাইকেলগুলো মার্ক করতেছি। তো ভেরিফাইতে ক্লিক দিলাম। তো দেখুন ভেরিফাই হয়ে গেল। তো আমি ভেরিফাইতে ক্লিক দিচ্ছি। তো যখন আপনি সব কিছু সঠিক তথ্য দিবেন তখন এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা অবশ্যই পাসওয়ার্ড দিবেন এবং ইমেইল দিবেন। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি একটি। এরপর হচ্ছে একটি ইমেইল দিবেন। ওকে, তো আমি ইমেইল দিলাম এবং আমার হচ্ছে পোস্ট কোড দিলাম এবং হচ্ছে অ্যাড্রেসটা দিতে হবে। তো আপনি হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওকে, তো অ্যাড্রেস দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক দিতে হবে। কোডটা এখানে সাবমিট করতে হবে। এরপর মোবাইলে একটি কোড আসবে যে নাম্বারটা দেওয়া হয়েছে আর কি। ওকে, কোডটা সাবমিট করে ভেরিফাইতে ক্লিক করতে হবে। তো এখানে আই এগ্রিতে ক্লিক দিবেন। এরপর আপনার হচ্ছে অ্যাকাউন্ট রেডি, এখন আপনি টিকিট কাটতে পারেন। ওকে, তো আমরা এখন 3টি টিকিট কাটবো। টিকিট কাটার জন্য আপনি কোথায় থেকে কোথায় যাবেন সেটা সিলেক্ট করবেন। থেকে আমরা কোথায় যাব সেটি সিলেক্ট করতে হবে। তো শুরুতে সিলেক্ট করব ঢাকা, যেহেতু ঢাকা থেকে সান্তাহার যাব। তো এরপর হচ্ছে সান্তাহার। এরপর হচ্ছে ক্লাসে যাবেন। এরপর হচ্ছে ডেট সিলেক্ট করতে হবে, কত তারিখে আপনি যাবেন। এরপর হচ্ছে সার্চ ট্রেনে ক্লিক করতে হবে। তো সার্চ ট্রেনে ক্লিক করার পর আপনি হচ্ছে বিভিন্ন ট্রেনের নাম দেখতে পারবেন। এরপর আপনি সেখান থেকে চয়েস করবেন কোন ট্রেনে আপনি টিকিট কাটতে চাচ্ছেন। তো আমি নিচের দিকে যাচ্ছি একটু। এরপর হচ্ছে মানে পছন্দ করতেছি আর কি। এভাবে আপনারা পছন্দ করে নেবেন। তো আমরা হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটা চয়েস করলাম। এরপর দেখুন সিট কিন্তু অ্যাভেলেবেল আছে আর কি, পঞ্চগড় এক্সপ্রেস। তো এভাবে আপনারা শুরুতে আগে ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন কোন ট্রেনে উঠবেন, কোথায় থেকে কোথায় যাবেন। এরপর আমরা হচ্ছে এখন টিকিট বাই নাও করবো আর কি, বুক করব। তো এর জন্য বুক নাওতে ক্লিক করতে হবে এবং এখানে প্রাইস সহ দেখতে পাচ্ছেন প্রতিটি টিকিটের জন্য কত টাকা কাটবে আর কি, সব কিছু এখানে সুন্দরভাবে দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনি যে মানে চেয়ার অনুযায়ী বা কোর্স অনুযায়ী সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে সিরিয়াল দেখতে পারবেন, অর্থাৎ সিটের সংখ্যাগুলো দেখতে পারবেন। এখানে ব্ল্যাঙ্ক কতগুলো সিট আছে সব কিছু চেক করতে পারবেন। তো এখন এখানে আস্তে আস্তে সব কিছু ঠান্ডা মাথায় সুন্দরভাবে চেক আপ করতে হবে, তাছাড়া কিন্তু ভুল হলে প্রবলেম। তো দেখুন যেগুলো সাদা সেগুলো বুক করতে পারবেন, আর যেগুলো অলরেডি হলুদ হয়ে গেছে এগুলো কিন্তু অলরেডি বুক। তো এভাবে আপনাকে হচ্ছে তারপর হচ্ছে কন্টিনিউ প্রসেসে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে কতজন যাবে, যেহেতু 3টা টিকিট কাটা হয়েছে তো এই জন্য 3 জনের নাম দিতে হবে এখানে। তো অলরেডি কিন্তু 1 জনের নাম দেওয়া আছে, তো বাকি 2 জনের নাম দিতে হবে। এরপর ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বারটা ডিফল্ট অবস্থায় থাকবে। তো বাকি 2 জনের নাম দেওয়া হচ্ছে এখন। এভাবে আপনারা যদি 1 জন কাটেন তাহলে 1 জনের ক্ষেত্রে এত কিছু করতে হবে না, যেহেতু 3 জনের টিকিট কাটা হচ্ছে একসঙ্গে সেজন্য 3 জনের নাম দেওয়া হচ্ছে। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, ফোন নাম্বার আগে থেকেই দেওয়া আছে। এরপর কন্টিনিউ করতে হবে। এরপর 3টি টিকিটে কত কাটবে সেটা দেখাচ্ছে। এরপর হচ্ছে পেমেন্ট অপশন আসবে।
পেমেন্ট মেথড হিসেবে বিকাশ, নগদ থেকে শুরু করে সব মাধ্যমে আপনি পে করতে পারেন, ভিসা, মাস্টার কার্ড থেকে শুরু করে। তো আমরা এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, যার কারণে বিকাশ সিলেক্ট করতেছি। তো বিকাশের মাধ্যমে পেমেন্ট করা একদমই সহজ। এখানে বিকাশের উপরে ক্লিক করতে হবে, এরপর হচ্ছে প্রসেস টু পেমেন্টে ক্লিক করতে হবে। এরপর বিকাশ নাম্বার দিতে হবে, আপনি যে কোনো বিকাশ নাম্বার দিতে পারেন, অবশ্যই সেই সিমটি আপনার কাছে থাকতে হবে, কেননা কোড যাবে যেহেতু। এরপর এখানে আপনি আপনার হচ্ছে বিকাশ নাম্বার দিবেন শুরুতে। ওকে, তো বিকাশ নাম্বার দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করতে হবে। তারপর বিকাশ নাম্বার একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপি নাম্বারটি এখানে বসাতে হবে। ওটিপি নাম্বার বসানোর পর কনফার্মে ক্লিক করে পিন কোড দিতে হবে। পিন কোড দেওয়ার পর অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে আপনার হচ্ছে টিকিট রেডি হয়ে যাবে। এরপর আপনাকে তেমন কিছু করতে হবে না, জাস্ট টিকিটটি ডাউনলোড করে নিতে হবে। অবশ্যই টিকিটটি ডাউনলোড করে নিতেই হবে, এরপর সেটি প্রিন্ট করে নিতে হবে। ওকে, দেখুন সাকসেস দেখাচ্ছে, কংগ্রাচুলেশন। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে এখানে আপনি টিকিট দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করে টিকিটগুলো ডাউনলোড করে নিতে হবে। তো এরপর সেটি সেভ করে নেবেন, সেভ করে নিয়ে যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না।